এল ক্লাসিকোর কথা ভাবলেই চোখের সামনে কি ভেসে ওঠে? রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, নাকি তার চেয়েও বড় কিছু? রোনালদো বনাম লিওনেল মেসি, যারা এই দুই মহাতারকাকে ঘাসের ওপর লড়াই করতে দেখেছেন, তাদের জন্য সেরা বাছাই করাটা সবসময় কঠিন। কিন্তু সেই বাছাইটা যদি করতে বলা হয় রিয়াল মাদ্রিদের ঘরের ছেড়ে মার্সেলোকে, যিনি রোনালদোর সাথে মাঠের ভেতরে এবং বাইরে ছায়ার মতো লেগে থাকতেন, সে মার্সেলো এবার বোমা ফাটালেন। যখন তাকে প্রশ্ন করা হলো সবচেয়ে ভয়ঙ্কর কে, মার্সেলো এক শব্দের উত্তর পুরো ফুটবল বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। তিনি নিজের সেরা বন্ধু রোনালদোকে বেছে নেননি এবং নাম নিয়েছেন লিওনেল মেসি। কেন মার্সেলো এমনটা বললেন? চলুন গভীরে যাওয়া যাক। এল ক্লাসিকোর কথা ভাবুন, একদিকে রোনালদো, অন্যদিকে মেসি, আর মার্সেলোকে সামলাতে হতো সেই অতিমানবদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্সেলোকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল কাকে আটকানো সবচেয়ে বেশি কঠিন ছিল। রিয়াল মাদ্রিদের হয়ে শত শত ম্যাচ খেলা এই ডিফেন্ডার বুক ফুলিয়ে বললেন মেসি। শুধু তাই নয়, মেসিকে তিনি বর্ণনা করেছেন এক্সট্রা অর্ডিনারি বা অসাধারণ হিসেবে। যে মানুষটা রোনালদোর প্রতি গোল গ্যালারিতে বসে উদযাপন করেছেন, তার মুখের মেসির এই প্রশংসা যেন আগুনের মাঝে ঘি ঢেলে দিয়েছে। মার্সেলো কেন মেসিকে এগিয়ে রাখলেন? কারণটা এল ক্লাসিকোর হাইলাইটস দেখলে বোঝা যায়। মেসি যখন বল নিয়ে এগোতেন, মার্সেলোর মতো বিশ্বসেরা লেফট ব্যাকও দ্বিধায় পড়ে যেতেন। মার্সেলো ব্যাখ্যা করেছেন যে মেসির ড্রিবলিং আর হুট করে দিক পরিবর্তন করার ক্ষমতা ছিল অবিশ্বাস্য। রোনালদো ছিলেন পাওয়ার হাউস, গোল মেশিন, কিন্তু মেসি ছিলেন জাদুকর। মার্সেলো স্বীকার করেছেন মেসিকে আটকানোর জন্য শুধু ট্যাকটিক্স যথেষ্ট ছিল না, দরকার ছিল অতিপ্রাকৃত কিছু। একজন ডিফেন্ডার হিসেবে তিনি জানেন মেসিকে চোখে চোখ রাখা মানে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া। আর এই পরীক্ষাতে মার্সেলো বারবার মেসিকে শ্রেষ্ঠত্বের কাছ থেকে দেখেছেন। ইন্টারনেটে অনেকেই হয়তো বলবেন মার্সেলো কি তবে রোনালদোকে ছোট করলেন? মোটেও না। মার্সেলো এবং রোনালদোর বন্ধুত্ব ফুটবল ইতিহাসে এক অন্যতম সুন্দর উদাহরণ। কিন্তু মার্সেলো এখানে একজন পেশাদার ফুটবলার হিসেবে কথা বলেছেন। তিনি দেখিয়েছেন যে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে মাঠের সেরাকে সম্মান করাটা একজন প্রকৃত স্পোর্টসম্যানের পরিচয়।